নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। জলপাইগুড়িতে রিসেন্টলি অনুষ্ঠিত হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল। শুধুমাত্র খাদ্য মেলা বললে ভুল হবে, খাদ্য মেলাটা এখন কিন্তু একটি খাদ্য উৎসবে পরিণত হয়েছে। মোটামুটিভাবে জলপাইগুড়ি শহরের সবাই কিন্তু একটু ভোজন রসিক। সেই কারণেই বিভিন্ন মেলাতে যতটা না ভিড় হয়, খাদ্য মেলাতে কিন্তু অনেকটাই ভিড় হয়। আমরা খাদ্যমেলাতে যখন গিয়েছিলাম তখন সন্ধে লাগবে, সেই জন্য ভিড়টা আমরা সেরকম পাইনি। তাই জন্য আমরা মেলাটাকেও ভালো মতন উপভোগ করতে পেরেছি। আর খাদ্যমেলায় গিয়ে কিছু টেস্ট না করলে কি চলে? তাই কিছু খাবার আমরাও টেস্ট করেছি, যেমন চাট রয়েছে, তার সঙ্গে পাটিসাপটা রয়েছে। এবং খাদ্যমেলাতে কিন্তু এখন খুব সুন্দর করে ফটো জোন তৈরি করা হয়েছে। আপনারা যারা ফটো তুলতে পছন্দ করেন, আশা করব সবাই সেখানে গিয়েছেন। এবং খাদ্যমেলাতে প্রত্যেক দিন বিভিন্ন রকমের নাচ, গান, আবৃত্তির অনুষ্ঠান কিন্তু হয়েছে। জলপাইগুড়ি শহরের মোটামুটিভাবে যতজন স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সেলফ হেল্প গ্রুপ রয়েছে, তারা সবাই কিন্তু অ্যাটেন্ড করেছেন। এই ছোট্ট ভিডিওটির শেষে আমি আপনাদের জন্য একটি সারপ্রাইজ রেখেছি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডান্স প্রোগ্রাম। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। এবার খাদ্যমেলা কিন্তু শুধু খাবার জন্যই বিখ্যাত নয়, কিছু হাতের গয়নাও রয়েছে। হাতের গয়নাগুলো ভীষণ ভালো। যারা গয়না তৈরি করেন এবং যারা পরতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই স্টলটা ভীষণই দরকারি। এখানে বিভিন্ন রকমের গয়না পাওয়া যাচ্ছে, দামটাও রিজনেবল। যারা পরতে ইচ্ছুক গয়না, তারা কিন্তু একবার অবশ্যই দেখতে পারেন। এবার শুধুমাত্র গয়নাগাটি বললে কি হবে? সুগন্ধিও রয়েছে, সুন্দর সুন্দর গন্ধযুক্ত ক্যান্ডেল। ছোট, বড়, মাঝারি, সান্টা ক্লজ, স্নোম্যান, এরকম অনেক রকমের, অনেক ধরনের, অনেক সাইজের কিন্তু ক্যান্ডেল রয়েছে। কিছু ক্ষেত্রে ক্যান্ডেল কিন্তু খুবই উপকারী হয় আমাদের জন্য। যারা বিভিন্ন ধরনের ক্যান্ডেল সংগ্রহ করতে ভালোবাসেন, তাদের জন্য রইল এই স্টলটি। কিছু খাওয়া দাওয়া, কিছু গান বাজনা, কিছু ঘর সাজানোর জিনিস, এক কথায় অনবদ্য মেলা। এবার শীতে কিন্তু শুধু খাদ্য মেলাই নয়, অনেক মেলাই জলপাইগুড়ি শহরে কিন্তু চলে এসছে। আপনারা আশা করি এই পকোড়াটা সবাই খেয়েছেন। লঙ্কার পকোড়া, খেতে অনেকটা ক্যাপসিকামের মতো। আমার কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছে। মাশরুমের পকোড়াও ছিল, কিন্তু মাশরুম আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি খাইনি। মাশরুমের তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে লঙ্কার পকোড়াটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। এবার আমি নিজেও লঙ্কার পকোড়া বানাই। এবার যখন বানাবো আপনাদের সঙ্গে অবশ্যই আমি ভিডিওটি শেয়ার করব। লঙ্কার পকোড়া আমি যেভাবে বানাই, আশা করব আপনাদের সবার সেটা খেতেও ভালো লাগবে, আর আপনারা বাড়িতে বানিয়ে আনন্দও পাবেন। এখন শুধু মেলারটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরেকটি জিনিস যেটা আমরা খেয়েছি, সেটা না বললেই নয়, ক্রমশ প্রকাশ্য, একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? মেলাতে কিন্তু মোটামুটিভাবে ভালোই ভিড় হয়েছে। সন্ধ্যের সময় তাও অনেকটা ভিড়। অনেক স্টুডেন্টরা যারা কোচিং সেন্টারে গিয়েছে, তারা কিন্তু চলে এসছে। এই একজন সব থেকে বড় মানুষ ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে। মেলাতে বাচ্চারা যদি একটু খোলামেলা জায়গা পায়, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন কিভাবে সে হেঁটে বেড়াচ্ছে, আপন মনে আপন খেয়ালে। বাচ্চারা কোথায় এখন বেশি মাঠ পায়? মাঠ তো প্রায় নেই বললেই চলে। এবার আসবে স্পেশাল জিনিস, থাইপো মোমো। ভীষণই ভালো খেতে, অসাধারণ টেস্ট। আমার তো খেয়ে ভীষণ ভালো লাগলো, কিন্তু একটা গোটা মোমো আমি কিন্তু খেয়ে শেষ করতে পারিনি। কষ্টে মষ্টে অনেক কিছু করে খেয়েছি। আর এটা হলো সেই লঙ্কার পকোড়া, যেটা খেয়ে আমার একদম ভালো লাগেনি, একটুকুও আমার কিন্তু মন মতো হয়নি।
যাই হোক, তাও এক কথায় বলবো মেলা ঘুরে ভালোই লাগলো। খেতে খেতে পেট তো বলছে ভরে গিয়েছি, কিন্তু মন বলছে আর একটু হলে ভালো হয়। একদিনে তো আর সব স্টল টেস্ট করা যায় না। আপনারাও আশা করি গিয়েছেন, কিন্তু সব স্টল কি টেস্ট করতে পেয়েছেন? সব স্টল কিন্তু একবারে টেস্ট করা যায় না। আর মেলাতে একটা ভালো বিষয় হলো অনেক মানুষের সঙ্গে দেখা হয়। ধরুন অনেক দিন কারোর সঙ্গে দেখা হয়নি, তার সঙ্গেও কিন্তু মেলাতে দেখা হয়ে যায়। সেই জন্য এক কথায় মেলা ভীষণই আকর্ষণীয় এবং অবশ্যই আমাদের অ্যাটেন্ড করা উচিত। জলপাইগুড়ি শহরে আরও কোথায় মেলা এসছে আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো। তার সঙ্গে এখন আপনাদের জন্য রইল একটা স্পেশাল ভিডিওর মধ্যে ভিডিও, কারণ বাচ্চাদের ডান্স আসছে। আশা করব আপনাদের সবার আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি সুপ্রীতির ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই। নিচে জায়গা মোর গয়রাম তুলিছে কাঁচা কাঁচা বারে 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 গয়রাম থিলে নজর চলি যায় বারে বারে গয়রামকে মোর দেখেলে মন যায়। উখো উখো শিরিষের নিচে চাই গাছ মোর গয়রাম তুলিছে কাঁচা কাঁচা পাত বারে 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 গয়রাম দিলে নজর চলি যায় বারে বারে গয়রামকে মোর দেখেলে মন যায়। উখো উখো শিরিষের নিচে চাই গাছ মোর গয়রাম তুলিছে কাঁচা কাঁচা পাত বারে বারে গয়রাম দিলে নজর চলি যায়
ডালে